এক সময়ের কোলাহলমুখর এতিমখানাটি আজ যেন ভূতের বাড়ি। অযত্ন আর অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মসজিদ সহ কোটি কোটি টাকার সরকারি স্থাপনা। এটি বাগেরহাট সদর উপজেলার বেমর্তা ইউনিয়নের ফতেপুর গ্রামের জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট। প্রায় 4 একর জমির উপর প্রতিষ্ঠিত এই কল্যাণমূলক প্রতিষ্ঠানটি আজ পুরোপুরি পরিত্যক্ত। বাংলাদেশ জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এতিমখানার দুটি প্রতিষ্ঠান রয়েছে, একটি বাগেরহাট আর একটি বগুড়ায়। 1994 সালের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আ.স.ম মুস্তাফিজুর রহমান দুস্থ এতিম শিশুদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে বাগেরহাটের এই প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর করেন। এখানে ছিল 30,000 আবাসিক ভবন, 18 কক্ষের প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি ক্লিনিক। এলাকার দরিদ্র মানুষের জন্য দর্জি বিজ্ঞান, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানেরও সুযোগ ছিল এখানে। দীর্ঘদিন সফলভাবে কার্যক্রম চললেও বিগত আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসার পর রাজনৈতিক রোষানলে পড়ে প্রতিষ্ঠানটি। গত 6 বছরেরও বেশি সময় ধরে এটি সম্পূর্ণ বন্ধ রয়েছে। এক সময়ে 12 জন কর্মকর্তা ও কর্মচারী ছিল প্রতিষ্ঠানটিতে, তবে এখন আছে মাত্র 2 জন নিরাপত্তা প্রহরী। তারাও দীর্ঘ 9 মাস ধরে কোনো বেতন পাচ্ছেন না। স্থানীয়দের অভিযোগ, শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থাকায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয় এই এতিমখানাটি। হাসিনা সরকার পরিবর্তনের প্রায় 2 বছর হয়ে গেলেও এখনও চালু হয়নি এর কার্যক্রম। বর্তমানে প্রতিষ্ঠানটির দেখভালের দায়িত্বে থাকা শরীফ মুস্তফা জামান লিটু জানান, আওয়ামী শাসনামলের ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছানো এই জনকল্যাণমূলক প্রতিষ্ঠানটি দ্রুত সচল করতে হবে। এজন্য বর্তমান সরকারের সহযোগিতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি কামনা করছি। মোস্তাফিজ সাহেব বেঁচে থাকাকালীন এটা খুব জমজমাট ছিল। বিএনপি সরকারের সময় উনি মারা যাওয়ার পরে আওয়ামী লীগ সরকার আসছে, যখন এটার দায়িত্ব নেয় প্রিন্সিপাল একটা লোক, ওর বাড়ি খুলনায়। উনি যে ব্যবস্থা ছিল আস্তে আস্তে এটাকে ধ্বংস করে দিয়ে চলে গেছে। এখন এটা সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে গেছে, বিল্ডিংগুলো পরিত্যক্ত হয়ে গেছে। আমার এখন বিশেষ অনুরোধ আপনাদের কাছে, আমিও একটা ডোনার এখানকার এবং বেশি জমি আমার, জিয়াউর রহমান সাহেবের নামের এই প্রতিষ্ঠানটা পুনরায় চালু হয় সেই ব্যবস্থা করেন। তা নাহলে এলাকার জনগণের সম্পত্তিটা দান্ডা বিথা যাবে। এবং এই যে এত বড় একটা প্লট, 7-8 বিঘে সম্পত্তি, এটা একেবারে ভুতুরে বাড়ির চেয়ে খারাপ হয়ে গেছে এখন। এটাই আমাদের সর্বশেষ দাবি, যাতে এটা পুনরায় চালু হয় এবং সেই প্রতিষ্ঠানটা যেন সেই মরহুম শহীদ জিয়াউর রহমান সাহেবের নামে প্রতিষ্ঠা হয় এবং চালু করে এলাকাবাসীর মন জয় করতে পারেন। জেলা পরিষদের সম্মানিত প্রশাসক মহোদয়, উনি আজকে দেখতে আসছেন এবং আমি ওনার কাছে আকুল আবেদন জানাই যেন উনি এই ট্রাস্টের প্রতি বিশেষ যত্নবান নেন এবং যার নামটা যেন এই বাগেরহাটের বেমর্তা ইউনিয়নের ফতেপুর গ্রামের গোডাউন এলাকায় এটা যেন সুন্দর করে আরো নতুন করে যেন এটা তৈরি করেন, যেখানে স্থাপনা ভেঙে গেছে নতুন করে চালু করেন। এটা ওনার কাছে আমি আবেদন জানাই। সারা বাংলাদেশে 2টি প্রতিষ্ঠান আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে, জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এতিমখানা। এই এতিমখানা থেকে একটা বগুড়াতে, একটি বাগেরহাটে ফতেপুর গ্রামে। এখানে কারিগরি শিক্ষার লাভের মাধ্যমে এতিম দুস্থ অসহায় পরিবারের সন্তানেরা এখান থেকে কারিগরি শিক্ষা লাভ করে কর্মসংস্থানের ব্যবস্থা হতো। তারা এখান থেকে সার্টিফিকেট পেত, এখান থেকে তারা কাজ শিখে সরঞ্জামাদি পেত। এইখানে একটা কর্মচঞ্চলতা ছিল, আজকে একটা ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে। আপনাদের মাধ্যমে নতুন সরকারের কাছে দাবি থাকবে এবং বিএনপি চেয়ারপারসন শহীদ জিয়ার উত্তরসূরি তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা থাকবে তিনি এই প্রতিষ্ঠানটা যাতে আবার চালু হয় সে ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। এই যে প্রতিষ্ঠানটা দেখতেছি, এই প্রতিষ্ঠানটা হচ্ছে অপরিত্যক্তভাবে চলতেছে আমার জন্মপরের থেকে। তো এইখানে যে প্রতিষ্ঠানের লেখাপড়া বা কারিগরি শিক্ষার যে বিষয়টা ছিল, তো এটা যদি এইখানে চালু থাকতো তাহলে আমাদের লেখাপড়া করতে বাইরে যাইতে হইতো না। আর আমি আশা করি যে প্রতিষ্ঠানটা নতুন সরকার পুনর্ভাবে চালু করবে। চালু করলে তো আমাদের শিক্ষা ব্যবস্থার বিষয়টা একটু ভালো হয়, কারণ আমাদের দূরে কোথাও শিক্ষা জন্য বাইরে কোথাও পড়তে যেতে হবে না। এইখানে যে প্রতিষ্ঠানটায় অনেকগুলা বিল্ডিং আছে, বিল্ডিং গুলা পুরো পরিত্যক্ত অবস্থায় আছে। আর শুধু একটা মসজিদ আছে, মসজিদের এলাকার জনগণে সাধারণভাবে শুধু চালাইতে পারতেছে, কিন্তু অন্য কোনো বিল্ডিং এ কোনো কার্যক্রম নাই। ভিতরের অবস্থা খুবই খারাপ অবস্থা, ভিতরে বৈদ্যুতিক তার নিচে পড়ে আছে, ভিতরে যাওয়াটাও ভয়ঙ্কর বিষয়। প্রত্যেকটা বিল্ডিং এ ভুতুরে অবস্থায় আছে। এদিকে জেলা সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, সরকার উদ্যোগ নিলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে এই প্রতিষ্ঠানটি নিয়ে পুনরায় কাজ করতে আগ্রহী তারা।
জি অরফানেজ ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে আমরা অবহিত নই। আমি জানার পরে দেখছিলাম যে আমাদের যে স্বেচ্ছাসেবী সংস্থা আছে সেই হিসাবে রেজিস্ট্রেশন আছে কিনা। আমরা আমাদের খাতাপত্রে কোনো তার রেজিস্ট্রেশনের উপর অস্তিত্ব পাইনি, ধরে নিচ্ছে যে এটা সমাজসেবার রেজিস্ট্রেশন না। কিন্তু জেনেছি যে অনেক পুরনো সংগঠন, আমি চাই যেন সংগঠনটা আবার সক্রিয় হোক এবং তাদের ভালোভাবে কার্যক্রম পরিচালনা করুক। দেশের দুস্থ ও অসহায়দের কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে এই এতিমখানাটি দ্রুত তার পূর্বের রূপে ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা বাগেরহাটবাসীর। নিউজ ডেস্ক, আপন দেশ।